হ্যাভ টু আর নিড টু। টু। হ্যাভ টু, নিড টু। তাহলে হ্যাভ টু মানে হচ্ছে প্রয়োজন, নিড টু মানে প্রয়োজন। কিন্তু হ্যাভ টুর ক্ষেত্রে একটু হবে, এটা কিন্তু তোমার বাধ্যতামূলক, তুমি বাধ্য। হ্যাঁ, হুম। তাহলে হ্যাভ নিড টু, নিড টু মানে হচ্ছে প্রয়োজন। প্রয়োজন। হ্যাভ টু মানেও কিন্তু প্রয়োজন। হুম। হ্যাভ টুর ক্ষেত্রে একটু তোমাকে মানে বাধ্যতামূলক, মানে অবশ্যই প্রয়োজন, হুম। অবশ্যই প্রয়োজন। এটা উদাহরণ লিখে রাখো। আই নিড টু গো, আই নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন। আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে, যেতে হবে। আমাকে যেতেই হবে, এগুলো লিখে রাখো। আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে। আই হ্যাভ টু ইট, আমাকে খেতেই হবে। আই হ্যাভ টু ডু, আমাকে করতেই হবে। নিড টু আর হ্যাভ টু মানে সহজ জিনিস, কিন্তু একটু প্র্যাকটিসে থাকতে হবে। তাহলে নিড টু আর হ্যাভ টু হুম। পারবো মনে রাখতে, এটাই প্রয়োজন। আর হ্যাভ টু মানে একটা একটু মনে রাখতে হবে, অবশ্যই প্রয়োজন। এগুলো লিখছি। অবশ্যই প্রয়োজন। নিড টু গো, আমাকে যাওয়া প্রয়োজন। আই হ্যাভ টু গো, আমাকে আমাকে অবশ্যই যেতে হবে আর কি। তাহলে প্রথমে একটু গঠনটা লিখে রাখো। হুম। হুম। তাহলে নিড টুর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস নিড হতে পারে অথবা নিডস হতে পারে। সাবজেক্টের সাথে মিল রেখে নিড অথবা নিডস টু প্লাস বেস ফ্রম। তাহলে বেশ নিড, কম। নিড টুর পরে সবসময় ভার্বের বেস ফ্রম। বেশ কম। উদাহরণ তিনটে লিখবো। আই নিড টু স্টাডি, এর সাথে কখনো আইএনজি যোগ হবে না বা অন্য কিছু হবে না, হ্যাঁ, সবসময় বেস ফ্রম থাকবে। আই নিড টু স্টাডি, আই নিড টু গো হোম, এই যে গো, স্টাডি, এগুলো সবসময় বেস ফ্রমে থাকবে। I need to study. She needs to go home. They need to miss their homework. Finish, go, study. এই তিনটা নিচে আন্ডারলাইন করবা। কোনটা নিছে? ওই যে স্টাডি, গো, হুম। মিস। নিড টুর পরে সবসময় কি থাকবে? ভার্বে। দেখা হচ্ছে তিনটা। হ্যাঁ, ওই যে নিড টুর পরে ভার্বে বেস ফর্ম। বেশ কম। কিছু উদাহরণ দেখো। হুম। আই নিড টু গো, আমাকে হ্যাঁ, যেতে তোমাকে হবে। এইগুলো যদি বলতে হবে, আমাকে যেতে হবে। গো। তোমার কি ওর সঙ্গে কথা বলা দরকার? ডু ইউ নিড টু টক টু হিম? হুম। ডু ইউ নিড টু টক টু হিম? আই নিড টু গো। তারপর দেখো, তাকে রাতের খাবারের আগে হোমওয়ার্ক শেষ করতে হবে। ইংলিশ গুলো কি, ইংলিশ একটু বড় হয়ে যাচ্ছে না? তাকে হুম। রাতের খাবারের আগে হোমওয়ার্ক শেষ করতে হবে, এটা ট্রান্সলেশন শিখো। আচ্ছা, তুমি যেটাকে চিন্তা করো, তাকে শেষ করতে হবে, তাকে শেষ করতে হবে, ইংলিশ করা হবে। তাকে শেষ করতে হবে। করতে হবে তাকে। ইংলিশের ট্রান্সলেশন যখন শিখবা, তো কোনো কথা হুম। চিন্তা করার দরকার নাই। শুধু সাবজেক্ট দেখবা আর ভার্ব দেখবা, ইংলিশ ট্রান্সলেশন হয়ে যাবে। তাকে শেষ করতে হবে, ইংলিশ শেষ করতে হবে। তাকে শেষ করতে হবে, ইংলিশ বলো। হি নিড টু ফিনিশ। ইংলিশ। হি নিডস টু ফিনিশ অথবা সি নিডস টু ফিনিশ। কি শেষ করতে হবে? ইংলিশ। হোমওয়ার্ক। হোমওয়ার্ক। আর হোমওয়ার্ক কখন? খাবারের আগে, বিফোর ডিনার, খাবারের আগে। তাকে শেষ করতে হবে, একটু পারলে বাকিটা হয়ে যাবে, বাকিটা নিজের মতন বসে দিতে হবে। হি নিডস টু ফিনিশ আর হোমওয়ার্ক বিফোর ডিনার। বিপদ এটা ডিনার। হবে কোথায়? বাংলা ইংলিশ সব উঠাইতে হবে। হুম। উঠেছ? হ্যাঁ, বুঝেছি। তারপর দেখো, তোমার চিন্তা করার দরকার নেই।
তাহলে এখানে You don't তোমার দরকার নেই। দরকার নেই। হ্যাঁ, তোমার দরকার নেই। তাহলে ইংলিশ কি হবে? ইউ ডু নট নিড। ইউ ডু নট নিড Need চিন্তা করা, টু ওয়ারি। ইউ ডু নট নিড to worry. টু ওয়ারি। তারপর দেখো, আমাদের সময়সীমার মধ্যে কাজ শেষ করতে হবে। তাহলে আমাদের শেষ করতে সময়সীমা হবে। আমাদের শেষ শেষ করতে হবে। হ্যাঁ, করতে হবে। তাহলে এখানে উই নিড টু মিট অথবা উই নিড টু ফিনিশ। Finish, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উই নিড টু finish. ফিনিশ। আমাদের সময়সীমার মধ্যে কাজ শেষ করতে হবে। আর এটা কথা হচ্ছে, এটা উল্টা ভাবে একটু মানেটা করছে, আমাদের সময়সীমার মধ্যে মিট মানে সাক্ষাৎ করা। মানে ডেডলাইন, এটা মানে হচ্ছে আমাদের আমাদের সময়সীমার মধ্যে শেষ করতে হবে। উই নিড টু মিট দ্য ডেডলাইন, মানে আমাদেরকে সীমারেখায় পৌঁছাতে হবে। হুম এটার বাংলা অর্থ হয় আমাদেরকে সীমারেখায় পৌঁছাতে হবে বা আমাদেরকে গন্তব্যে পৌঁছাতে হবে। মানে এটা এরকম হচ্ছে না, উই নিড টু মিট দ্য ডেডলাইন, আমাদের সীমারেখা দেখা পেতে হবে বা সীমারেখা সাক্ষাৎ পেতে হবে। তার মানে কথা হচ্ছে আমাদের সময়সীমার মধ্যে কাজ শেষ করতে হবে বা আমাদের সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। হুম এটা নতুন জিনিস না? উই নিড টু মিট দ্য যে এগুলাই তো দেয়। আমাদের সময়সীমার মধ্যে কাজ শেষ করতে হবে। দেখছো? হুম হুম আরো কিছু দেখো, নিড টু এর ব্যবহার কি আছে? হুম উই নিড টু সাবমিট দ্য রিপোর্ট বাই টুমরো। উই নিড টু উই নিড টু সাবমিট দ্য রিপোর্ট বাই টুমরো। লেখার দরকার নেই, দেখে যাও। অফিসে গেলে হুম ব্যবহার করি, উই নিড টু সাবমিট, আমাদের সাবমিট করতে হবে রিপোর্ট বাই টুমরো। তারপর ডু উই নিড টু অ্যাটেন্ড দ্য মিটিং। ডু উই নিড টু অ্যাটেন্ড দ্য মিটিং। তুমি হুম। চিন্তা করবা নিডের পরে সবসময়, নিড টু এর পরে ভার্বের ফর্মটা চিন্তা করবা। ওই যে উপরেরটা টুমরো দেখে তো কনফিউশন হয়ে যাবো। কেন? তুমি নিড টু একটু পরে ভাব চিন্তা করো, টুমরো কি কোনো ভার্বের অংশ? তারপর দেখো, বন্ধুর সঙ্গে কথা বলার সময়, হেই আই নিড টু টেল ইউ সামথিং, আই নিড টু টেল, আই নিড টু টেল ইউ নিড টু চেক দিস আউট। তারপর দেখো, মম আই নিড টু বাই এ নিউ পেন, ড্যাড নিডস টু রেস্ট। উদাহরণগুলো কিছু পড়লে তখন হবে। তাহলে আমরা কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আবার কিছু উদাহরণ দেখো। ইউ নিড টু ড্রিঙ্ক ওয়াটার, হুম হি নিডস টু ওয়াক আপ আর্লি। আর এর পরে এস যুক্ত হয়, সেটা তো জানো। হুম বিয়ের পরে আর হ্যাঁ, ফ্রম মানে যেমন দেখো, ইউ নিড, হুম এমনি ক্ষেত্রে কি বলছি, ইউ নিড। আর বিয়ের ক্ষেত্রে হি নিড। নিডস হবে। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এ যুক্ত হয় না। নেতিবাচকের ক্ষেত্রে, নেতিবাচকের ক্ষেত্রে একটু স্ট্রাকচার লিখে রাখো। নিড টু থাকবেই, নিড টু থাকবে, সামনে কি হবে? ডু নট অথবা ডাজ নট। ডু নট অথবা ডাজ নট লিখে That's রাখো not. নেতিবাচকে। নেতিবাচকে নিড টু এর ব্যবহার দেখছো? হুম হুম। তাহলে সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট, নিড টু প্লাস ভার্ব। যেমন যদি কোনো চিন্তা ভাব করার প্রয়োজন নেই, ইউ ডু নট নিড টু ওয়ারি, ইউ ডু নট নিড টু ওয়ারি, ওই তার আসার আজকে দরকার নেই, ডাজ নট নিড। তাহলে যখন না বোধক বুঝবে, সামনে নিডের পূর্বে একটা কি দিব, ডু নট অথবা that's not. ডাজ নট।
এবার যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হয়, তাহলে শুরুতে কি আসবে? ডু বা ডাস। ডু বা ডাজ। তাহলে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডু বা ডাজ, সাবজেক্ট, নিড টু প্লাস ভার্ব। তাহলে দেখো, ডু ইউ নিড টু লিভ নাও, ডু ইউ নিড টু লিভ নাও, বাংলা কি বলতো? ডু ইউ নিড টু লিভ নাও, তো তোমাকে এখন প্রস্থান করা। প্রস্থান করা। হ্যাঁ, আচ্ছা, ডাজ হি নিড টু কল হার, ডাজ হি নিড টু কল হার। তাহলে হি এর ক্ষেত্রে ডাজ, ইউ এর ক্ষেত্রে ডু। ডু। তারপর কিছু ব্যবহারিক উদাহরণ পারবা। I need to call my mom. We need to clean the room. We do not need to pay now. That she need to bring her ID. তাহলে নিড টুর ক্ষেত্রে দেখলাম যে যখন কোনো কাজ করা প্রয়োজন তবে সেটা একেবারে বাধ্যতামূলক নয়। হুম। দেখলাম আমি, আই নিড টু ড্রিঙ্ক ওয়াটার, ইউ নিড টু রেস্ট। হ্যাভ টুর ক্ষেত্রে বললাম কি বাধ্যতামূলক। গঠনমূলক। হ্যাঁ, উদাহরণ হচ্ছে আই হ্যাভ টু গো টু ওয়ার্ক অ্যাট 9, তার মানে আমাকে 9টায় কাজে যেতে হবে। ইউ হ্যাভ টু ওয়্যার এ সিট বেল্ট, তোমাকে সিট বেল্ট করতে হবে, আর প্র্যাকটিস করার দরকার নাই। তাহলে মোটামুটি আমরা নিড টু আর হ্যাভ টু পারবো।